চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে অতিথি এসছে। সেই অতিথিরা বলছে আমাদের আজকে গ্রিন চিকেন খাবে। তাই এই যে আমার মেয়ের ননদ, ছোট মেয়ের আর মেয়ের যা এসছে। আমার ছোট মেয়ের বাচ্চা হয়েছে, তাই দেখতে এসছে। তাহলে চলুন আমরা পালং শাক নিয়ে আসি গ্রিন চিকেন বানানোর জন্য। বন্ধুরা, চলে এসেছি পালং শাক নিতে। এই যে এখানে পালং শাক গাছ হয়েছে, আমি এবার তুলে নিই পালং শাকগুলো। বৃষ্টি নেমেছে তো, তার জন্য একটু মাটি ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তোলা হয়ে গেছে পালং শাক। এবার চলুন ধনে পাতা নেব। ধনে পাতা এই যে দেখুন বন্ধুরা, এখানে অনেক ধনে পাতা হয়েছে, বিলেতি ধনে পাতা। এই যে এখানটায় অনেক হয়েছে। এই দেখুন বন্ধুরা ধনে পাতা, তাহলে কয়টা তুলে নি। এই দেখুন, এই যে বিলেতি ধনে পাতা একে বলে। চলো হয়ে যাবে রান্না করে। এখন আমি এইগুলো সব গুছিয়ে নিয়েছি। কারণ শাক ধনে পাতা সব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি, তার পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, লবণ, গোলমরিচ, জিরে গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো, কাজু বাদাম, গরম মশলা, আদা, হলুদ। আর এখানে নিয়েছি বাটার। তাহলে আমি এগুলো এখন মিক্সার মেশিনে এগুলো ঘুরিয়ে নেব, নিয়ে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। পালং শাক আর ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই পেঁয়াজগুলো কেটে নেব কুচি কুচি করে। আর একটা লেবু দেবো এর মধ্যে। এই পেঁয়াজগুলো আমাদের বাড়ির পেঁয়াজ। এবার আমি লেবুটা কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি মিক্সার মেশিনে মশলাগুলো ঘুরিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিচ্ছি রসুন, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আদা, গোলমরিচ। এই ধনে পাতা আর পালং শাকটা আমি এরপরে ঘুরাবো। সব মিক্স করা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো মেখে নেব। প্রথম আমি দিয়ে দেব লেবু, তারপর দেব বাটার, তারপরে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা, এবারে দিচ্ছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো।
ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এটা আমি 30 মিনিট ঢেকে রাখবো। হয়ে গেছে 30 মিনিট। এবার আমি ঢাকাটা খুলে দেব, দিয়ে এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এটা সাদা তেলে রান্না করব মাংসটা। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ, তারপরে দেবো বাকি মশলাটা। মশলাটা আমি কষিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো মাংস। এর মধ্যে আর কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি বাটার, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকটু কষিয়ে নেব। এটা না মাম্পি, কেমন লাগছে আমার রান্নাঘরে এসে? দারুণ লাগছে। এতদিন ফোনে দেখতাম, এখন লাইভ দেখি। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, রান্নাঘরটা খুব সুন্দর। প্রায় হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি জল। আমি বেশি জল দেবো না, এতে অল্প কষা কষাই ভালো লাগবে খেতে। কি সুন্দর সবুজ হয়েছে। হয়ে গেছে আমার রান্না করা, এবার আমি নামিয়ে নেব। হনুমান এসছে। হয়ে গেছে আমার গ্রিন চিকেন রান্না করা। এবার চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। চলো খেয়ে দেখি। আসুন বন্ধুরা, তাহলে সবাই মিলে খেয়ে নি। ওই যে বললাম আমার মেয়ের যা আর ননদ এসছে, আমি ঘরে রান্না করেছি চিংড়ি মাছ, জিওল মাছ, পেঁয়াজি বড়া, শাক ভাজা, পটল ভাজা, আমড়ার চাটনি, আর এখন এই গ্রিন চিকেন। তাহলে আমি এখন ওদের দিয়ে দিই, ওরা খেয়ে নি। দেখো তো মাম্পি কেমন হয়েছে, খেয়ে দেখো।
খুব সুন্দর হয়েছে দেখতে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।